এই গানটা বাবার দেহদত্ত গান। দেহের মধ্যে কিছু পার্টস আছে। আমরা যেমন ইঞ্জিন চালাই, মেশিন চালাই, গাড়ি চালাই, গাড়িতে কিন্তু পার্টস আছে। পার্টস ছাড়া গাড়ি চলবে না। তেল দিলে গাড়ি চলতো না। এই ধরনের বিষয়াদি কবি লিখছেন। আমি আমার মতো করে গাইতেছি আর কি। কৌশলে দিয়াছে রে চাবি মারি, কৌশলে হেডমেস্টরি দিয়াছে রে চাবি মারি, মাটি গড়া বাস্কের সাথে করে কানেকশন, জীবন গড়ি বাজে দেখো টনটনা টনটন, জীবন গড়ি বাজে দেখো টনটনা টনটন। মুখ ঘন্টার কাটা হয় আকেলে আর মিনিট কাটায় দিল, মনটারে সেকেন্ডে দিয়া করিয়াছে মিল। ঘন্টার কাটা হয় আকেলে আর মিনিট কাটায় দিল, মনটারে সেকেন্ডে দিয়া গড়িয়াছে মিল। দিন কাটা 12 জুয়েলে চলছে গাড়ি রাত্র দিনে, দিন কাটা 12 জুয়েলে আগুন মাটি হাওয়া জ্বলে, এই সুন্দর রং মহলে করেছে স্থাপন, জীবন গড়ি বাজে দেখো টনটনা টনটন, জীবন গড়ি বাজে দেখো টনটনা টনটন। দুইশো 6টি কবজা মারা কলি যায় লিভার, তার দিয়াছে তার ভিতরে ৭২,০০০। আস্তে আমাদের দেহের মধ্যে 206টা কবজা আছে। যেমন এই যে হাড়গুলা, এই পয়েন্টে পয়েন্টে এই ধরনের 206টা আছে। আর কলিজার মধ্যে লিভার আছে। আর এই যে রোগ বলি না আমরা, বডির রোগ, বডিতে কয়টা রোগ আছে? ৭২,০০০ রোগ আছে। কবিতায় বলছে 206টি কবজা মারা কলিজায় লিভার, তার দিয়াছে তার ভিতরে ৭২,০০০। চলছে গাড়ি রাত্র দিনে ৫-৫-২৫-এর গুণে, চলছে গাড়ি রাত্র দিনে ৫-৫-২৫-এর গুণে, ২১,৬০০ রানে দিচ্ছে ডিরেকশন, জীবন গড়ি বাজে দেখো টনটনা টনটন, জীবন গড়ি বাজে দেখো টনটনা টনটন। এখানে গানের মধ্যে বলা হয়েছে চলছে গাড়ি রাত্র দিনে ৫-৫-২৫-এর গুণে। আমাদের দেহে 5টা বস্তু আছে। এই 5টার বস্তুর গুণে আমাদের দেহ রান করতেছে, মানে চলতেছে। আগুন, পানি, মাটি, বাতাস, বায়ু, এই 5টা বস্তু। আগুন, পানি, মাটি, বাতাস, বায়ু, এই 5টার একবার 5টা করে ধরন আছে। আগুনের তৈরি 5টা, বায়ুর তৈরি 5টা, পানির তৈরি 5টা, মাটির তৈরি 5টা, হাওয়ার তৈরি 5টা, এ হইল 25টা। ৫-৫-২৫-এর গুণে চলছে গাড়ি রাত্র দিনে। ২১,৬০০ রানে চলছে ডিরেকশন। ২১,৬০০। আমরা 24 ঘন্টায় যে দম ফেলি, শ্বাস প্রশ্বাস,
এটা হচ্ছে 21,600 বার। 21,600 বার আমরা শ্বাস নেওয়ার পরে এই গাড়িটা চলে নাকি? যখন আমরা শ্বাসটা বন্ধ হয়ে যাবে আমাদের গাড়ি বন্ধ, আমরা মৃত হয়ে যাব। তাই কবি বলছে 5 পাশা 25-এর গুণে চলছে গাড়ি রাত্র দিনে, চলছে গাড়ি রাত্র দিনে 5 পাশা 25-এর গুণে 21,600 রানে দিচ্ছে ডিরেকশন। জীবন গড়ি বাজে দেখো টনটনা টনটন, জীবন গড়ি বাজে দেখো টনটনা টনটন। বায়ু শূন্য হলে পরে গড়িটা অচল, তখন আর খাটবে না কারো কোনো বুদ্ধি বল। একটু ভাবুন, আমাদের দেহের শ্বাস মানে এই বায়ু যখন বন্ধ হয়ে যাবে আমরা তখন কি হব? মৃত নাকি? মৃত হলে পরে আমার কোনো ব্রেইনে কাজ করবে আর? আমি তো শূন্য হয়ে যাব, ঠিক না? তখন কোনো ডাক্তার, কবিরাজ, পূজা, পীর, মাশায়েখ যারাই আছেন তারে আর জীবিত করা সম্ভব না। তাহলে এই বাতাসটা কোন বাতাস জানতে হবে না? এখন ধরেন আমি মারা গেলাম, আমারে অক্সিজেন দিয়ে বাতাস দিল, আমি কি আর জিতে হইব? তাহলে এটা কোন বাতাস? পৃথিবীর সমগ্র বাতাস যদি আমার ভিতরে দেওয়া হয় আমি আর জীবিত হব না। তাহলে এখনের বাতাস আর ওই বাতাস সমান না, এটা টোটালি ডিফারেন্ট। এই বাতাসের মাহিত্য আছে, গভীর কাহিনী আছে, এটা তরিকতে যারা আছে তারা জানে। তাই কবি বলছে বায়ু শূন্য হলে পরে গড়িটা অচল, তখন আর কাটবে রাখারও কোনো বুদ্ধি বল। এ মোহিত সদায় ভাবে যখন বায়ু শূন্য হবে, এ মোহিত সদায় ভাবে যখন বায়ু শূন্য হবে, গড়ির কাটা থেমে যাবে জনমের মতো। জীবন গড়ি ভাজে দেখো টনটনা টনটন, জীবন গড়ি ভাজে দেখো টনটনা টনটন। কৌশলে হেডমেস্ট তরি দিয়াছে রে চাবি মারি, কৌশলে হেডমেস্ট তরি দিয়াছে রে চাবি মারি। মাটি গড়া বাস্কের সাথে করে কানেকশন, জীবন গড়ি ভাজে দেখো টনটনা টনটন, জীবন গড়ি ভাজে দেখো টনটনা টনটন, জীবন গড়ি ভাজে দেখো টনটনা টনটন। আমি আজকের এই রাত্রটা অসংখ্য মানে আমার মন মতো যেটা